এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। হ্যালো হ্যালো, আমি বলছি। হ্যাঁ শিলু, বল। না রে, ওখানকার অবস্থা তো খুব খারাপ, ল্যান্ডলাইন বা নেটওয়ার্ক কিছুই নেই। বাট স্টিল আই উইল ট্রাই তোর মেসেজটা পৌঁছে দিতে বিকাশকে। কেমন আছিস তুই? আমাদের জীবন, কখনো বুকে এসে একটা গুলি লাগবে, তারপর হুশ। তুই জানা সীমান্তে প্রহরী হয়ে আছি, দেশের নিরাপত্তার প্রয়োজন, তাই দেশের জন্য কাজ করে যাচ্ছি। তোদের সবার আশীর্বাদ থাকলে ঠিকই চলে যাবে। আচ্ছা, পরে কথা বলবো, হ্যাঁ একটু কাজ আছে। বাই বাই। পালাবি কোথায়? থাম থাম থাম। মুখটা বুঝে কাজ কর না। আমি কি করব? ও আছে না আমার, আমি কি করব মেম সাহেব? এত ছোটখাটো কারণ নিয়ে ঘর মাথায় তোলার তোমার দরকার নেই, বুঝেছো? সাহেব এলে বলতে ভুলো না যেন। হ্যাঁ, যেন আমি ঘর মাথায় করে নিয়ে ঘুরছি, এখনই যেন ঘর সামলাতে এসেছি। আয়া সাদের লাউ বানাইল রে বৈরাগী। নন্দী, হ্যাঁ ওই হাইওয়েতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ওই পেট্রোল পাম্পের পাশে। আচ্ছা, যাও দেখো একটু। হ্যালো, রাজেশ পাল, হ্যাঁ বলছি। আপনার স্ত্রীর অ্যাক্সিডেন্ট হয়েছে। কি? আমি আসছি। সরি, বাঁচাতে পারলাম না। অ্যাকচুয়ালি এখানে আসার আগে খুব কন্ডিশন খারাপ ছিল, আমাদের প্রচেষ্টা ব্যর্থ হয়ে গেল। একটা কাজ করবেন, যাবার আগে ডেথ সার্টিফিকেটটা নিয়ে যাবেন। ওকে, আপনি আসুন। স্যার, আপনি আমি ডেকেছেন? হ্যাঁ, একটা খুব খারাপ খবর আছে। স্যার, খারাপ খবর আসার তো কোনো কথাই নেই, কারণ এখন এটা করা। বিকাশের বোন শিলুর, ওর একটা খুব বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, খুব সিরিয়াস, এখন হসপিটালে আছে। তোমাকে বিকাশকে ফ্রন্টে খবর দিতে হবে, ইটস ভেরি আর্জেন্ট। নিশ্চয়। বিকাশ বাবু, আপনার টেলিগ্রাম দেখুন কি ব্যাপার। টেলিগ্রাম? রিচ মোহন ক্লিনিক, চন্দ্রপুর, আর্জেন্ট। সেটাই জানতে আমার ডেকে পাঠিয়েছে, আমার যেতে হবে। এরকম একটা স্যাড ব্যাপার ঘটে যাবে এটা আমরা কল্পনা করতে পারিনি। ইটস রিয়েলি শকিং, ভেরি স্যাড। আই গো, এখন বুঝতে পারলাম। দেখো সাহেব, এ তো লিপস্টিকের দাগ আছে। লিপস্টিক? ও টোপে লাগায় না, লাল লাল। লিপস্টিক? হ্যাঁ, এর মধ্যে কেউ এসেছিল? মানে এই তো মেম সাহেব জল খেয়ে নিচে গেল। কি বলছো? কোন মেম সাহেব? হাই দেবা, আমার মেম সাহেব এই ঘরের মালকিন, তোমার ধর্মপত্নী। কি বকবক করে চলেছো? আরে, মেম সাহেব এলো বোধহয়, দাঁড়াও দেখছি আমি। কারে চাই গো তোমার খুকি? স্যার আছেন? আয় আয় আয়, Thank you. ভেতরে আয়, আয় ভেতরে আয়। স্যার, আপনি সেদিন না বলে কেন চলে এলেন? বাপিরও ফোন এসেছিল, আপনার কথা জানতে চেয়েছে। সুমি, সেদিন একটা কার অ্যাক্সিডেন্টে আমার স্ত্রী
মারা যান। কি সাহেব আর কিছুক্ষণ আগে আমি তার দাহ কাজ করে এলাম। কারে চাই গো তোমার বাবু? রাজেশ বাবু ঘরে আছেন? হ্যাঁ, তো কিছু বলবে কি না? আমি সাংলির গনু মাসি। হ্যালো স্যার, আমি আপনাকে ফোন করেছিলাম। কি ব্যাপার? দেখুন, গতকালই আমার মিসেস মারা গেছেন, হ্যাঁ জানি। কিন্তু গনুমাসি বলতে চাইছে যে আরে ওর কথায় কি এসে যায়? হ্যাঁ? আমি কালির দ্বীপে বলছি, মেম সাহেব এসেছিল। দাঁড়া দাঁড়া, গণমাসি চলো তো আমার আরে সঙ্গে। কোথায়? চলো না, চলো, আরে, আমি আরে বলছি সাহেব, চলো। আমি যাবো চলো কোথায়? থানায়, চলো, কথা আমার বলছি। কি চলো দোষ হলো? চলো, এসো। কখনো পাশে কখনো দূরে থাকবো আমি আমারে তুমি যে আজ আমারে আমারে তুমি যে আজ আমারে লা 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 লা। সুমি, আজ আমার শরীর ঠিক নেই, আমি আসতে পারবো না। যদি পারো তো তুমি চলে এসো। স্যার স্যার, আপনি আমার সঙ্গে সুমি, চলুন স্যার। সুমি, আমার কথা না, শোনো, শোনো, চলুন। শোনো, শোনো আপনি আগে। এখানে থাকতে আমি পারবেন না বলছি, স্যার, দাঁড়াও। তাড়াতাড়ি চলুন স্যার। দাঁড়াও। এখানে আর এক মুহূর্ত নয়। সুমি, এভাবে তোমার সঙ্গে যাওয়াটা আমার ঠিক নয়। ওসব ছাড়ুন স্যার, আপনি আপনার ঘরের অবস্থা দেখেছেন, আপনার ওই বাড়িতে থাকা উচিত। আসুন কিন্তু সুমি, স্যার, আমার উপর আপনার বিশ্বাস আছে না? সে তো আছে। আসুন। সাহেব, আমি তোমাকে বলেছিলাম না, মেম সাহেব এলে আমি তোমার কাছে আনবো। আমি মেম সাহেবকে নিয়ে এসেছি, কোথায়? দেখাচ্ছি তোমায়। এসো আমার সঙ্গে। আরে এরকম ভাবে দেখছো কেন? চিনতে পারছো না? ভেতরে আসতে বলবে না? ম্যাডাম, মনে হয় আপনি কিছু ভুল বুঝেছেন। ভুল বুঝেছি? ম্যাডাম, না আগে আমি আপনাকে দেখেছি, না আমি আপনাকে চিনি। পুলিশ স্টেশন, ইন্সপেক্টর বিনয় স্পিকিং। হ্যালো ইন্সপেক্টর স্যার, আমি সুমিতা বলছি। ওই যে মহিলা আবার এখানে এসেছেন, কি? আপনি এক্ষুনি চলে আসুন। ঠিক আছে। হ্যালো মিস্টার রাজেশ, হ্যালো। আপনি ফোন করেছিলেন? হ্যাঁ, কোথায় তিনি? ও তো চলে গেছে। চলে গেছে? আমি ওকে যেতে বলেছি। ও ও কেন আপনি তাকে যেতে দিলেন? এই দেখ তো, মেয়েটাকে চিনিস কিনা? না না, ভালো করে দেখ। বললাম তো চিনি না। আমি বলছি পুলিশ স্টেশন থেকে। কি? তোকে পুলিশে ধরেছে? কিন্তু কেন? আমি রাজেশকে দেখতে ওর ঘরে গেছিলাম, কিন্তু ও আমায় চিনতে অস্বীকার করে দেয় আর মিথ্যেবাদী মনে করে পুলিশের কাছে দৌড়িয়ে দেয়। তুই ওখানেই থাক, আমি একটা কিছু করছি। বলেছিলাম না আসবে, দেখো এসে এই গেছে। সব, কি ভেবেছেন কি আপনারা? দিদিমণিকে ধরে রেখেছেন কি করতে? মিউজিয়ামে পাঠাবো বলে। ছেড়ে দিবি দিদিমণিকে, যদি ভালো যাস। আরে বলে দেবো না রিপোর্টার দিদিমণিকে, তবে তোমাদের কি অবস্থা হবে আচ্ছা, আচ্ছা, বুঝতেই বলো, পারছো। আইনের প্রতি সম্পূর্ণ আস্থা রেখেই বলছি, আমাদের দেশে আইন আদালত মারফত যে ন্যায় ব্যবস্থা, সেটি সময় সাপেক্ষ হওয়ার দরুন আমাদের সমাজের কিছু খুব গণ্যমান্য ব্যক্তিরা সেটিকে আইনের ফাঁক থেকে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য খুব ভালোভাবে কাজে লাগিয়ে থাকেন, আর তার শিকার হন শিলাদেবীর মতো মহিলারা। গুড ইভিনিং স্যার। এসো এসো, বসো। সরি, একটু দেরি হয়ে গেল স্যার। কেন? আপনাকে না একটা দারুণ নিউজ শোনাতে কি চাই। ব্যাপারে? আমি আর আমার বন্ধুরা পিকনিক করতে যাচ্ছি। এ তো খুবই আনন্দের কথা। ভালো কথা নয়, আপনি আমাদের সাথে চলুন, খুব ভালো হবে। এই বছর কিন্তু পরীক্ষা পাশ করতেই হবে, আমার মান রেখো। হ্যাঁ হ্যাঁ, দুবার তো গানটা খেয়েছি, এবার ঠিক পাশ হয়ে যাবে। হ্যালো মিস্টার রাজেশ, আপনি এখানে হঠাৎ? আমি একটা কাজে এসেছিলাম। সে তো খুব ভালো কথা। ভালোই হলো, দেখা হয়ে গেল। আচ্ছা, আপনার জন্য একটা সুখবর আছে। কি? আমরা ভদ্রমহিলাকে গ্রেফতার করেছি। ভদ্রমহিলাকে? কি তার পরিচয়? সে তো আমি জানি না, আমরা মামলাটা ফাইল করে দিয়েছি। ভদ্রমহিলা কে? কিছু তো তার পরিচয় আছে। থাকেন কোথায়, করেন কি? করেন কি মানে, এটুকু জানা গেছে তিনি একটা মিড নাইট হোটেলে ডান্স করেন। হোটেল? এখানে একটা মুশকিল আছে, যখন মামলা কোর্টে আছে তখন অপেক্ষা করতে হবে কোর্টের জাজমেন্টে। এনিওয়ে চলি। এই অফিসার কি করে জানলো যে আমরা এখানে আছি? আমার মনে হয় অফিসার ওর সঙ্গে মিলিত রয়েছে। আসুন আমার সঙ্গে, আজই বাপির সাথে কথা বলছি। কখনো পাশে কখনো দূরে থাকবো আমি
হয়েছে স্যার? এই গানটা কি গাইলো? হবে কেউ। কেন জিজ্ঞেস করছেন? এই গান তো শুধু শিলা গাইতো। অনেকেই গাইতে পারে। সেই কথা, সেই সুর, তাতে কি? এরকম কি করে হতে পারে? হতে পারে। চলুন স্যার। এখানে কি করছে? ইন্সপেক্টর তো বলছিল ওকে অ্যারেস্ট করেছে। ইন্সপেক্টর তার কোনো মহাত্মা নয়, কি আর করবে? স্যার আমাদের আর দেরি না করাই ভালো, চলুন আজই বেরিয়ে পড়ি। দেখো সুমি, তোমার কথা শুনে মনে হচ্ছে ব্যাপারটা খুবই সিরিয়াস। ওকে দেখতে ওরকমই। যেমন হোক বাপি, একটা কিছু করো। স্যার ভীষণ উদ্বিগ্ন, তার অবস্থা আমি দেখতে পাচ্ছি না। আই সি। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি সব ঠিক করে দেবো। আরে তোমার খুশির থেকে বলো আমার কাছে কি আছে। থ্যাংক ইউ বাবা। ডোন্ট ওয়ারি। কি ওখানে? হ্যাপি বার্থডে। কি রেখে গেল এটা? আপনি ভদ্রমহিলাকে কি বলেছেন যে উনি আত্মহত্যা করতে চেষ্টা করেন? এখন উনি হাসপাতালে আছেন, অবস্থা খুবই খারাপ। তা আমি কি করব? দেখুন, আমি এই চাই যে আপনি একবার হাসপাতালে গিয়ে ওকে দেখে আসুন। অফিসার, আপনি এরকম কথা বলছেন? দেখুন, এটা শুধু আমার সাজেশন, এখন আপনার ইচ্ছে। মেম সাহেব, সাহেব এসেছে। আপনি চানটা কি? এরা তো আমায় মরতেও দেয় না। এই নাটক অনেক হয়ে গেছে। এখন আপনি এটা বলুন, আপনি কি চান? কেন আমায় বারবার বিরক্ত করছেন? আপনি কি চান আমায় খুলে বলুন। আপনি না, এটা আমি জানতে চাই ইনি কি চান। পয়সা চাই, টাকা চাই, কি চাই? এর বাড়ি চাই? আপনার সাহেব আমাকে পাঠিয়েছেন এনার সঙ্গে দেখা করতে, তাই আমি এসেছি। এই সাহেবের কি মাথা খারাপ হইলো? কথায় কয় না, মনটাও ভাঙলো, ঘরটাও ভাঙলো। কোন মাসে বক বক করিস না, যা এখান থেকে। আমি যাচ্ছি, কিন্তু আমি আবার আসবো, বুঝলে? তোমাকে একলা ছেড়ে আমি কোথাও যাব না। সাংলির গনুমাসির নাম আছে আমার, অন্যায় সহন করব না। হ্যাঁ, আমাকে সবাই চেনে। স্যার। আরে সুমি, তুমি আজ স্কুলে যাও? না স্যার, আজ আপনার কোর্টের প্রথম দিন না, তাই ফাঁকি মেরেছি। ফাঁকি মারার ভালো একটা কারণ পেয়েছি। আপনি একলা বোর হবেন স্যার, আমি একটু আপনার সঙ্গে থাকি। আর তাছাড়া সিনেমাতে আমরা দেখি জর্জ অর্ডার অর্ডার করতে থাকে, আজ সামনে দেখার সুযোগ পাবো, কি আরে বাহ। মজা। তারপর আপনি এক আমাদের কোম্পানি। ইওর অনার, আমাদের দেশের আইন সর্বদা নারীর সম্মান রক্ষায় সচেতন। যদি তা সত্যি হয় তো আজ শিলা দেবীর এই অবস্থা কেন? কেন সে তার স্ত্রীর অধিকার থেকে বঞ্চিত হবে? আদালতে আজ এই মামলা কোনো অপরাধের নয়, বরং সমাজে শুয়ে থাকা যে বাংলার নারীকে দেবী বলে সাবধান করা হয়, সেই শুয়ে থাকা অধিকারকে জাগাতে আমি এই কেস লড়তে চাই। ইওর অনার, বাংলা মাস 14 আষাঢ় আমতলা হাইওয়ের পাশে একটা শোচনীয় কার অ্যাক্সিডেন্ট ঘটে। মিসেস শিলা পালের অ্যাক্সিডেন্ট হয় এবং পরে তিনি মারা যান। ওই লাশকে শনাক্ত তার স্বামী রাজেশ পাল নিজে করেন। তাদের সমস্ত আত্মীয় স্বজন সে সময় সেখানে হাজির ছিলেন। পঞ্চনামা রিপোর্ট, পোস্টমর্টেম রিপোর্ট আর ডেথ সার্টিফিকেট, এসব থেকে বোঝা যায় শিলা পালের মৃত্যু হয়ে গেছে। নাও ইওর অনার, কাঠগোড়ায় এই যে ভদ্রমহিলা দাঁড়িয়ে রাজেশ পালের জীবনে আসেন আর বোঝাতে চান কি তিনি আজও বেঁচে আছেন। ইওর অনার,
এটা একটা 420-এর ক্লিয়ার মামলা। আমি আদালতে দরখাস্ত করছি যাতে শীঘ্রই এই রহস্য থেকে পর্দা উঠে যায়। দ্যাটস অল ইওর অনার। আসামি কি নিজের পক্ষে কিছু বলতে চাইবেন? জজ সাহেব, আমি গাড়ি খুবই ভালো চালাই। ভুলিনি ওদিন জানেন আমার কি হয়েছিল? একটুর জন্য স্টিয়ারিং থেকে আমার আমার কন্ট্রোল চলে যায়। তারপর আমার খুব সাংঘাতিক অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তারপর কি হয়েছে আমার আমার কিচ্ছু মনে নেই। জ্ঞান আসার পর দেখি যে আমি আমার বান্ধবীর বাড়িতে আছি। বান্ধবী আমার খুব সেবা যত্ন করে। ওরই জন্য আমি আজ এই নতুন জীবন পেয়েছি। জজ সাহেব, আমি ধোঁকাবাজ অথবা চোর নই। পুলিশ এই মামলার সত্য সন্ধান করুক এবং চার্জশিট অনুযায়ী অকাট্য সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করুক। এই আদালত আগামী 15 দিনের জন্য মুলতবি থাকবে। চলো। আরে বাবা, স্যার ও চলে গেল। আরে যেতে দে, কি আছে তাতে? কিন্তু স্যার, আরে তুই কেন চিন্তা করছিস? আয় 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 আমার সঙ্গে আয়। আরে দেখো, তুমি কোনো চিন্তা কি হয়েছে? কি আপনার? কোথায় যাচ্ছেন? আপনারা আমায় কেন ধরেছেন? আমি কি করেছি? আমি এখানে ডান্সার, আমি কাজ করে ফিরে যাচ্ছিলাম। এরকম করছেন কেন? এই গাড়ি থামা, গাড়ি থামা। এত বড় সাহস আমাদের ঢোকাবে না। ফেলে দে গাড়ি। কেন কেউ করছে কেন? পড়ে যাবো, পড়ে যাবো। মজা দেখাচ্ছি ওদের। আরে ম্যাডাম, আমি তো স্যারকে বলেছিলাম যে ওই মেয়েটা চলে গিয়েছে, কিন্তু এক্ষুনি পচার ফোন এসেছিল ওই মেয়েটার উপরে নাকি হামলা হয়েছে। আয় তুই বস, ওর কথা ছাড়, তোর কথা বল। তোর বিজনেস কেমন চলছে? বিজনেস একদম চাকাচাক। তোর শরীর কেমন? ফার্স্ট ক্লাস। পুলিশের কোনো ঝুট ঝামেলা নেই তো? না না, এরকম কোনো টেনশন নেই। কিন্তু ওই মেয়েটার কি হবে যার উপরে হামলা হয়েছে? ওসব ছাড়, এটা খা। তুই ওর কোনো চিন্তা করিস না। দাদা, কাজটা হলো না। আমরা সালা যে মেয়েটাকে তুললাম অন্য ছিল, মেয়েটা আমাদের ধোকা দিল। না, ধোকা আমায় মেয়েটা দেয়নি, শর্মিষ্ঠা আমায় দিয়েছে। আর ওকে জবাব দিতে হবে। ওরা আমাদের ধুর বলে মনে করেছে। আই উইল কিল হার, আই উইল কিল হার। কি হচ্ছে রে? চল ফট, ছবিটা কেন নেই? যা। আজ শর্মিষ্ঠার খবর না নিয়ে আমি এখান থেকে যাবো না। যা রে তুই, যা চল। কি বলি রে? তুই আমার উপর হাত উঠালি? হ্যাঁ, হাত মারলাম। উঠালি? হ্যাঁ মারলাম। দেখে নেবো তোকে। আরে যা ফট এখান থেকে। তো দেখে নেবো। রব দেখাচ্ছে। যা। ঠিক আছে, যাচ্ছি। যা। যত সব। এই শর্মিষ্ঠার চামচা, আমার এই কথাটা বেঈমান শর্মিষ্ঠাকে বলে দিস। আমি আমার কথা একদম পাক্কা। কাল সকালে খাল্লাস, ওই মেয়েটার লাশ ওকে দিয়ে যাব। চল তো দেখে আসি বাইরে কি হচ্ছে। দাঁড়ানো গিয়েছে। এই তুই দাঁড়া, আমি দেখে আসি বাইরে কি হচ্ছে। কি রে? আমি দিদিকে ডেকে আনি। যা। হ্যালো, অ্যাম্বুলেন্স।
দেখুন অফিসার, ভদ্রমহিলার মৃতদেহটি শনাক্ত করেন তার নিকট আত্মীয়রা এবং তার স্বামী। হ্যাঁ, তার ভিত্তিতে আমাদের ডেথ সার্টিফিকেট দেওয়া হয়েছে। আর তাছাড়া ময়নাতদন্তের রিপোর্ট তো আপনার কাছে আছে। রিপোর্ট ভুলও হতে পারে। ময়নাতদন্তের রিপোর্ট সন্দেহ করা মানে ভুল প্রমাণিত করা আর কি অত সোজা নয়। তাছাড়া আপনাদের পুলিশ এনকোয়ারি রিপোর্টও তো ভুল হতে পারে, ব্যাপারটা আইনি। কোর্টের প্রসেসিংটা আপনারা শুরু করুন, পুরো ব্যাপারটা কমপ্লিট করুন, তারপর আমার কাছে আসুন, যা সাহায্য করার আমি নিশ্চয়ই করবো। ইওর অনার, আমার প্রথম সাক্ষী শিলাপালের স্বামী মিস্টার রাজেশ পাল। মিস্টার রাজেশ পাল, আপনি দয়া করে কোর্টকে বলবেন কি? আগে হ্যাঁ, উনি আমার স্ত্রী আর আমি নিজের হাতে ওনার দেহ সংস্কার করেছি। ইওর অনার, আমার মনে হয় এরপরে কোনো প্রশ্নই থাকতে পারে না। ইওর উইটনেস প্লিজ। রাজেশ বাবু, আপনি শিলা দেবীর ডেড বডি দেখেছিলেন? আমি ওনার চেহারা দেখে ওনাকে চিনতে পেরেছিলাম। শুধু এটুকুই নয়, গলার হার, হাতের আংটি আমার স্ত্রী হওয়ার প্রমাণ ছিল। এই স্টেটমেন্ট নোট করা হোক ইওর অনার। ইওর অনার, সেই ভয়ানক দুর্ঘটনায় শিলা দেবীর চেহারা ঝুলছে যায়, তাকে চেনা কোনোভাবেই সম্ভব ছিল না। তার হাত, পা, চোখ, মুখ, পুরো বডিতে এমন ভীষণ পরিবর্তন হয় যে কারণে হাসপাতালের ডাক্তাররাও আদালতে সাক্ষ্য দিতে মানা করেন। ডেথ সার্টিফিকেট উনি শুধু রাজেশ বাবুর কথায় দিয়েছিলেন, আর রাজেশ বাবুর স্টেটমেন্ট আপনার সামনে। পরের সাক্ষী জেরা করা হোক। ইওর অনার, এখন আমি সন্তোষপুর পুলিশ স্টেশনের সিনিয়র ইন্সপেক্টর মিস্টার বিনয়কে কাঠঘোড়াতে ডেকে আনবার অনুমতি চাইছি। গ্রান্টেড। মিস্টার বিনয়, আপনি ওইখানে শিলাদেবীকে কি অবস্থায় দেখেন? আমি তাকে দেখিনি, সেখানে আমি তখন ছিলাম না। আপনি কি করে বুঝলেন লাস্টে শিলাদেবী ছিল? সেটা আমায় মিস্টার রাজেশ বলেছিলেন। দ্যাটস অল ইওর অনার। ইন্সপেক্টর বাবু, আপনি কি করে বুঝলেন ওই লাশটি শিলা দেবীর ছিল? আমি জানি না, আমায় মিস্টার রাজেশ বলেছিলেন। আর কোনো প্রশ্ন করতে চায় না। দ্যাটস অল ইওর অনার। ইউ মে প্রসিড ফার্দার। ইওর অনার, এই মামলার সত্যতা আদালতে প্রমাণিত। আমার অনুরোধ, এখানে মূল্যবান সময় নষ্ট না করা হোক। দ্যাটস অল ইওর অনার। ইওর অনার, আমার প্রিয় উকিল বন্ধু আজ এই কেসটাকে ভুল পথে চালিয়ে মোকদ্দমাকে খতম করতে উঠে পড়ে লেগেছেন, কিন্তু আমার প্রমাণ এবং দলিলের ভান্ডার এখনো খতম হয়নি। ইওর অনার, আমি কোর্টের সামনে শিলা দেবীর মেডিকেল রিপোর্ট, ডকুমেন্ট, এক্সিবিট প্রেজেন্ট করতে চাই। ইওর অনার, আজ থেকে 2 বছর আগে শিলা দেবীর একটা চেস্ট টিউমার অপারেশন হয়েছিল, যে কারণে ওখানে একটা নিশানা স্থায়ী হয়ে থেকে গেছিল। আজ যখন এই ভদ্রমহিলা বলছেন যে তিনি ওই শিলাপাল, তখন আমার মনে হয় ওটাকে শনাক্ত করতে কোনো অসুবিধা হবার নেই। I strongly object, Your Honor. অবজেকশন সাস্টেইনড। কিন্তু এই মামলার সত্যতা যাচাই করতে এই কোর্ট এই আদেশ দিচ্ছে যাতে মহিলা পুলিশ দিয়ে ওই নিশানাটি যাচাই করা যায়। দেখুন ভালো করে পরীক্ষা করুন, সেই নিশানে কিনা ভালো করে পরীক্ষা করুন। পুলিশ বিভাগকে একটা শেষ সুযোগ দেওয়া হচ্ছে, তারা এই মামলায় অকাট্য প্রমাণের সঙ্গে বিশেষ সাক্ষী প্রস্তুত করুক, অন্যথায় এই আদালত আজ পর্যন্ত শোনা সকল সাক্ষ্য প্রমাণের উপরে আসামিকে রাজেশ পালের স্ত্রী ঘোষিত করবে। কোর্ট ইজ অ্যাডজর্ন ফর 1 উইক। এখনো কোনো সন্দেহ আছে? যতদূর মনে হয় আমরা ঠিক পথেই চলছি, আর এ ব্যাপারে আমি পুরো চেষ্টা করব। চেষ্টা নেই পাঠক বাবু, শিলাকে তার অধিকার ফিরিয়ে দিতে হবে। দ্যাটস অল। ঠিক আছে, তাই হবে।
অফিসার, ওই ভদ্রমহিলার ওই দাগ আর ওই জায়গায় এটা কি করে সম্ভব? হতে পারে শুনুন, Impossible! আমি যেটা বলছি এটা হতে শুনুন, পারে না, আপনি অফিসার। একটু শান্তি কি রাখুন শান্তি না। রাখবো? হ্যাঁ, আপনি একজন অফিসার আর আপনি কথা বলছেন। শুনুন না, আমার পুলিশের নাম খারাপ করছেন আপনি। আমার কথাটা শুনুন। চলুন স্যার, আপনি ধৈর্যের কথা বলছেন, এখানে আপনার কেউ শুনবে না। দায়িত্ব জ্ঞানহীনের মতো কথা বলছেন আপনি। পান্ডে, পান্ডে, হাজি হাজি হাজি। আচ্ছা শোনো, এখনো পর্যন্ত আমি যে যে রিপোর্ট পাঠিয়েছি ছাপার জন্য সমস্ত এক্ষুনি বন্ধ করে দাও। একটা রিপোর্টও যেন ছাপা না হয়। ऐसा क्यों? আরে আমি বলছি, তোমাকে কেউ জিজ্ঞেস করলে তুমি আমার নাম বলবে। যাও শিগগিরই যাও, একটা রিপোর্টও যেন ছাপা না হয়, বুঝতে পেরেছো? ऐसे ही আরে তুমি যাও, ऐसे ही শিগগিরই होगा, যাও, ऐसे ही যাও। স্যার স্যার স্যার। আমি জানি ওই ভদ্রমহিলা কেসটা তো। হ্যাঁ স্যার, এটা কি করে সম্ভব স্যার? যাকে আমরা মৃত বলে ঘোষণা করেছি তিনি জীবিত হন কি করে? এই ব্যাপারে তুমি কোনো চিন্তা করো না, নিজের কাজে যাও তুমি। কিন্তু সইটা তো স্যার আমরাই করেছিলাম। হ্যাঁ, সেটা তো আমার তরফে, আর দায়িত্বটা তো আমার, তাই না? আচ্ছা ডক্টর সুমিত, তুমি কি সেই ভদ্রমহিলাকে দেখেছো যে ভদ্রমহিলা আজও ডিমান্ড করছে যে রাজেশ পালের স্ত্রী আজও জীবিত আছে? কিন্তু স্যার উনি তো কোর্টে অনেকটাই প্রমাণ করার চেষ্টা করেছেন। তাহলে ব্যাপারটা কোর্টে চলে গেছে, কোর্টের মীমাংসা করবে। তাহলে আমরা এর মধ্যে মাথা কামাচ্ছি কেন? হ্যাঁ, কিন্তু স্যার পুলিশ অফিসার বড় বিরক্ত করছে। তুমি একটা কাজ করো, পুলিশ অফিসারকে বলো আমার সঙ্গে দেখা করতে। ওকে স্যার। গো। আপনারা জানেন মৃত শিলাদেবীর ফিরে আসা ব্যাপারটা খুবই রহস্যময় এবং পুলিশ তদন্ত করছে। রহস্য শীঘ্র প্রকাশ পাবে, তবে এই মুহূর্তে আমরা আপনাদের এই ব্যাপারে কতটা জানাতে পারি দেখা যাক। এই সেই হাসপাতাল যেখানে শিলাদেবীকে মৃত বলে ঘোষণা করা হয়, যে কারণে শিলাদেবীর জীবন বিপর্যস্ত হয়ে পড়ে। তার স্বামী তাকে পরিত্যাগ করে। মহিলাদের উপর অত্যাচারের এ এক জ্বলন্ত দৃষ্টান্ত। আসুন দেখি এ ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষের কি বলার আছে। শিলাদেবীর মৃত্যুর ব্যাপারে যদি কিছু বলেন। দেখুন, এই ব্যাপারে আমি আগেই বলেছি যে ভদ্রমহিলার লাশটি দেখে তাকে শনাক্ত করেন তার ভাই, তার আত্মীয় এবং তার স্বামী। তাদের কথা মতো আমরা ডেথ সার্টিফিকেট দিয়েছি, বুঝতে পেরেছেন? কারণ এই ভদ্রমহিলাকে আমরা চিন্তামও না, জানতামও না। এটার যদি কোনো দায় দায়িত্ব থেকে থাকে, মানে শিলাদেবীর যদি কোনো দায় দায়িত্ব থেকে থাকে, তাহলে ওর আত্মীয়দেরই দায় দায়িত্ব। আচ্ছা, এই ব্যাপারে আপনি ওনার স্বামীকে প্রশ্ন করছেন না কেন? ডাক্তারবাবু, এসবের পরেও কিছু প্রশ্ন থেকে যায়, যেরকম ময়না তদন্তের রিপোর্ট ভুল হয় কি করে? আমার মনে হয় যে ময়না তদন্তের রিপোর্টে কোনো ভুল নেই। আর যদি মনে হয় যে কোনো ভুল আছে, তাহলে আমার মনে হয় যে পুলিশ কর্তৃপক্ষের সাহায্য নিয়ে, তার যথাযোগ্য আইনের সাহায্য নিয়ে এটা প্রমাণ করুক। কিন্তু তার আগে মিডিয়া হাসপাতালের সম্বন্ধে যে ধরনের অপপ্রচার করছে, সেটার আমি তীব্র প্রতিবাদ করছি। এক মিনিট স্যার, এক মিনিট প্লিজ স্যার, প্লিজ এক মিনিট হোল্ড করুন। ডাক্তারবাবু আপনার ফোন আসছে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি? মিস্টার রাজেশ, আমি আপনাকে একটা কথা বলতে চাই। দেখুন, আমাদের কেস হয়তো দুর্বল হয়েছে, কিন্তু শেষ এখনো হয়নি। আমাদের এই কেসটার বিশেষ প্রমাণ মিস্টার বিকাশ। আপনি তাকে যেভাবেই হোক না কেন ডেকে এনে কোর্টে হাজির করুন। হ্যালো বাপি। হ্যাঁ, এক মিনিট স্যার, বাপির ফোন, কথা বলতে চায়। হ্যালো। দেখো তুমি বেকার টেনশন নিও না, ও যখনই জানতে পারবে এখানে চলে আসবে। হ্যাঁ হ্যাঁ, আমাদের লোক লেগে রয়েছে, পেপারে চেপে দিয়েছি, টিভি রেডিওতে অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। দেখো বিকাশ, যখনই ও বুঝতে পারবে না নিজেই চলে আসবে, তুমি টেনশন নিও না। হ্যাঁ, থ্যাংক ইউ। কি বললো বাপি? এই উনি বললেন যে বিকাশকে খুঁজে বার করতে উনি সব ব্যবস্থা করেছেন। আর আর হ্যাঁ তাই তো, এক মিনিট। এখন আবার কে এলো? হ্যালো মিস্টার রাজেশ। হ্যালো। সরি আপনাকে ডিস্টার্ব করলাম। নো প্রবলেম। কি হলো মিস্টার বিকাশে? আমরা সব জায়গায় মেসেজ দিয়েছি, এখন দেখুন। শুনুন, এটা পুলিশ ডিপার্টমেন্টের প্রেস্টিজের ব্যাপার। আপনাকে যেভাবেই হোক ওকে কোর্টে হাজির করতেই হবে। ও যে কোনো সময় আসতে পারে। হ্যাঁ ঠিক আছে, আপনি খেয়াল রাখুন, উনি আসলেই আমাকে খবর দেবেন। ওকে, আচ্ছা চলি। স্যার, বিকাশ আসবে না? বুঝতে পারছি, ওনার আসা কিন্তু খুব জরুরি। ওনার আসা তো খুব জরুরি, কিন্তু এখনো এলো না। স্যার, ভাই আপনাকে চিনে ফেলেছে।
সিকিউরিটি নিয়ে নিন স্যার। পালিয়ে যাবে কোথায়? এদিকে চল। আর পালাতে পারবি না, তোর খেলা খতম। এখন আমাদের যাওয়া উচিত হবে না। অনেক হয়েছে রে, আর নয়। মনে রাখবেন, যেভাবে হোক আমি তাকে নিজের অধিকারে চাই। পুলিশের কাছে মুখ খোলার আগে ওর কাছে আমায় পৌঁছাতে হবে। হারি আপ। ওকে ওকে, হ্যাঁ ঠিক আছে, ওকে। ফোনটা কার ছিল? আমার পেশেন্টের। মিথ্যা কথা। একটা ছোট্ট মিথ্যে কথা যদি একটা বড় সত্যকে প্রকাশ করতে সাহায্য করে, সেটা কিন্তু আপনার আইনের চোখে কিংবা আমার নিজের চোখে অপরাধ নয়। কিন্তু ডাক্তার বাবু, আমার যতটুকু ধৈর্য ধরুন, সময় মতো সব জানতে পারবেন। অযথা আমাকে এখানে এসে বিরক্ত করার কোনো প্রয়োজন হবে না। ওকে? অ্যাডভোকেট দেবজিৎ চৌধুরী হিয়ার। নমস্কার। কাল সকাল 11টায় এই কেসের অন্তিম শুনানি। দয়া করে আপনি নিজে প্লিট করবেন না, আপনার অ্যাসিস্ট্যান্টকে প্লিট করতে বলুন। কারণটা এখন বলা যাবে না। মনে রাখবেন, এটা খুবই জরুরি। ওকে। আমি তোকে শেষবারের মতো জিজ্ঞেস করছি, বল। না, বল। না, বল। বলবো না, বলবো না। তুমি বলবে তো নিশ্চয়ই, কিন্তু এভাবে নয়। এই ইনজেকশন নেবার পরে আমি বলছি, আমি বলছি, আমি বলছি, বলছি, আমি বলছি। ওই নেকলেসটা কোথায়? বলছি বলছি। আরে বিকাশ, তুই কখন এলি? আধ ঘন্টা বাইরে দাঁড়িয়ে আছি। বাইরে বৃষ্টি পড়ছে, ভেতরে ভেতরে মেয়ের আওয়াজ আসছে। আমার মনে হলো তুই অন্ধকারের সুযোগ নিয়ে একা একা রাত্রিতে একটু চান্স নেবার চেষ্টা করছিস যেন। মুখ বন্ধ কর আর আয়। সব সময় মস্করা। আমি আসছি, তবে নিজেকে একটু অপরাধীর মতো মনে হচ্ছে। চল, দয়া করে আমার মান সম্মানটা একটু রক্ষা কর। ও যে সে মেয়ে নয়, ও আমার ছাত্রী। হ্যালো। নমস্কার। আচ্ছা বস, বাবা, আচ্ছা, নমস্কার। বস। মাফ কর, সব সময় খালি ট্রামা। সরি। নো প্রবলেম। সব থেকে আগে এটা বল, তুই আমায় ডাকতে এত হাঙ্গামা করতে গেলি কেন? সেটাই বলতে তোকে ডেকে আনিয়েছি। কেন? ইওর অনার, আমি এখন এমন একজন সাক্ষীদারকে ডাকতে যাচ্ছি যার শুধু আমারই নয়, এই আদালতের বড় উদ্গ্রীবে অপেক্ষা ছিল। শিলাপালের নিজের ভাই মিস্টার বিকাশ ঘোষ। আপনার নাম? বিকাশ নারায়ণ ঘোষ। অকুপেশন? আমি দেশের সীমা রক্ষা করি। আমি সৈনিক। ঘোষবাবু, 14 আষাঢ় আমতলার পাশে যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, আর তাতে যে ভদ্রমহিলা মারা গেছিলেন, তাকে আপনি জানতেন? আগে হ্যাঁ, ও আমার ছোট বোন ছিল। আচ্ছা বিকাশ বাবু, ওই জ্বলে যাওয়া লাশ দেখে আপনি কি করে বলতে পারেন যে সেই আপনার বোন ছিল? অন্য কেউ তো হতে পারতো।
যদি এমন হতো তো এই দুনিয়ায় আমার থেকে বড় ভাগ্যবান আর কেউ হতো না, কিন্তু আফসোস এখানেই এমন হয়নি, ও আমার বোন ছিল। আসামিকে হাজির করা হোক। যদি তাই হয় তাহলে এই মহিলা কি করে দাবি করছেন যে ইনি আপনার বোন শিলা দেবী? উকিল বাবু, এর আমি কি জবাব দেব? যদি ইনি এই দাবি করেন তাহলে আমিও দাবি করছি যে এই মহিলা কোনো গুন্ডা গ্যাংয়ের না, না, সঙ্গে যুক্ত না, না। আছেন, আর এই সময় কোন রকম গন্ডগোলে জড়িয়ে আইনে আটকিয়ে এভাবে পয়সা কামাতে উদ্যোগী হয়েছেন। আসামি নিজের মুখ থেকে আঁচলটা সরান। শিলু, আমার বোন, কি হয়েছিল? কোথায় ছিলি তুই? তোর আমাকে মনে পড়েনি? রাজেশ, শিলা বেঁচে আছে। না, এটা সত্য নয়। এটা সত্য নয়। এটা কোর্ট সুমি। না স্যার, এটা সত্য নয়। এমন কি করে হতে পারে? আমি ওকে খুন করেছি। হে ভগবান! তুমি কি করে খুন করতে পারো? ওই সময় তুমি ঘরে পড়ছিলে। ভাই চন্ডালকে আমি পয়সা দিয়ে খুন করিয়েছি, আর আমি লাশ নিজে চোখে দেখেছি। তাহলে এ কোথা থেকে এলো? এই কাজে তোমায় পয়সা কে দিয়েছিল? আমি আমার মমের নেকলেস বিক্রি করে ভাইকে পয়সা দিয়েছি। মিলর্ড, ভাই চন্ডাল এই সময় চন্দ্রপুর পুলিশ স্টেশনের লকআপে বন্দী আছে। আপনার পরিচয়? আমি মেজর সুনীল ভৌমিক। এই মামলার সত্য উদ্ঘাটনে আমাদের কিছু যোগদান আছে, সেই সুবাদে আজ আমাদের এখানে উপস্থিতি। ইউ ক্যান প্রসিড। মিলর্ড, এই ব্যাপারে শুরু থেকেই যথেষ্ট সন্দেহের অবকাশ ছিল যে শিলা দেবীর মৃত্যু কোনো দুর্ঘটনায় ঘটেনি, তাকে হত্যা করা হয়েছিল। কিন্তু হত্যাকারীর চালাকি এবং তদন্তের গাফিলতি, তাতে সত্য চাপা পড়ে যায়। সেই সত্য আদালতে প্রকাশ করে আমাদের উদ্দেশ্য ছিল। কিন্তু এই ভদ্রমহিলার আসল পরিচয় কি? মুখোশের আড়ালে লুকিয়ে থাকে এই মহিলার আসল চেহারাটি এই মুহূর্তে আপনাদের সকলের সামনে উদ্ঘাটিত হবে। মিলর্ড, এটা একটা অত্যাধুনিক কসমেটিক সার্জারি, যার সাহায্যে মানুষ ইচ্ছে মতো নিজের চেহারা পাল্টাতে পারে। এই টেকনিকের সাহায্যে আমাদের সহকর্মী কিভাবে এই রহস্যের উদ্ঘাটন করেছে তাও নিজেই বলবে। ক্যাপ্টেন বনি চৌধুরী রিপোর্টিং স্যার। আমার বান্ধবীর হত্যাকাণ্ডের পরে আমি তার খুনিকে খোঁজার জন্য বহু চেষ্টা করেছি, কিন্তু তারপরে আমি রাজেশের জীবনে তার স্ত্রীর ভূমিকায় প্রবেশ করি। আমি জানতাম যে সে তার স্ত্রীর ভূমিকায় আমাকে কোনোদিন মেনে নেবে না এবং খুনি আরো বেশি সতর্ক হয়ে পড়বে। তাই জন্য বহু বাধা, বহু বিপত্তির পরে আমি অবশেষে এই জায়গায় পৌঁছেছি। এতদিন একজন নির্ভরযোগ্য সৈনিক হিসাবে এই দেশের নিরাপত্তার ব্যবস্থা করেছি, আর আজকে আমি আইনের সাহায্যের জন্য এগিয়ে এসেছি। এটাই আমার বক্তব্য। যার সুবাদে আজ আসল খুনি আপনাদের সকলের সামনে নিজের অপরাধ স্বীকার করতে বাধ্য হলো। খুনিকে এক্ষুনি অ্যারেস্ট করা হোক। থ্যাংক ইউ মাই লর্ড। এ কি করছো সুমি? সুমি, বেশি চামচেগিরি করার চেষ্টা করলে মাথা উড়িয়ে দেবো। আমি আমার প্রেমকে সাকার করতে এমন একটা খুন তো কি 100টা খুন করতে পারি। পিস্তলটা ফেলে দিন। এখানে হিরোগিরি চেষ্টা করলে মাথা উড়িয়ে দেবো। এর ফল কিন্তু খুব খারাপ হবে। শাট আপ, আগে পা বাড়িও না। আপনি পালাতে পারবেন না। আপনি আমার সঙ্গে আসুন স্যার, আপনার কিচ্ছু হবে না। আসুন স্যার। আগে পা বাড়িও না, মাথা উড়িয়ে দেবো। চলুন স্যার। সুমি, স্যার, স্যার, এসব কি ব্যাপার? অবাক হয়ে গেছো? আমি সব জানতাম। আমাদের কাজ শেষ। We have done our duty to the fullest. Now let's enjoy. Come on. আমি আপনাকে ছাড়া কিচ্ছু চাই না। মূর্খতা তোমাদের। দেখো সুমি, তুমি এরকম করতে পারো না। আইন তুমি নিজের হাতে তুলে নিতে পারো না। সুমি,
সুমি 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 আমার কথা শোনো, আমি তোমাকে কখনো সেভাবে দেখিনি। তোমার শিক্ষার প্রয়োজনে শুধু তোমায় আমি সঙ্গ দিয়েছিলাম, তোমার বাবাকে কথা দিয়েছিলাম তোমায় পাশ করাবো বলে। এটা কি আমার দোষ ছিল? তুমি কি দিলে আমাকে? আমার শিলাকে মেরে ফেললে, আমার ঘর ভেঙে দিলে, আমার সব কিছু কেড়ে নিলে, আমার ঘরে আতঙ্কিত পরিবেশ তৈরি করলে, যাতে আমি আমার ঘর ছেড়ে তোমার ঘরে এসে থাকি। একে তুমি প্রেম বলছো? আমি স্বপ্নেও ভাবিনি তুমি এত নিচে নামতে পারো। তোমার উপর ঘেন্না জন্মে গেছে আমার, তোমার মুখ যেন কোনোদিন দেখতে না হয়। কি দাম দিলে আমার শিক্ষা। বিকাশ আমার আর কি রইল? সব শেষ হয়ে গেল। শান্ত, আমি অনাথ হয়ে গেলাম। শান্ত। আমি কি করব? কার জন্য বাঁচবো? Control এর yourself. মধ্যে যে এত কিছু ছিল ভাবতেও পারিনি। শান্ত। এ তো চলে গেল, কিন্তু আমি আসিলাকে ফিরে পাবো? স্যার, একটাই আফসোস রয়ে গেল, এত কষ্ট করেও আমি খুনি মেয়েটিকে ধরতে পারলাম না। ব্যাড লাক। অনুশোচনা করে কোনো লাভ নেই। ইউ হ্যাভ ডান ইউর ডিউটি। হুম। কাজে তুমি কোনো ফাঁকি দাওনি। জানো, হুম। মেয়েটির প্রেম, ভালোবাসা, মানসিক বিকৃতি যাই বলো না কেন, সেটা এতই প্রবল ছিল যে আমাদের সমস্ত প্রচেষ্টা তার সামনে বিফল হয়ে যায়। একটা কথা আমাদের স্বীকার করতেই হবে যে মেয়েটি যা যা করেছে আমরা এত করেও জিততে পারলাম না। ইটস ওকে, বাট ইউ হ্যাভ ডান ওয়েল। কনগ্রাচুলেশনস। থ্যাংক ইউ স্যার। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।